মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি নিজে কোথাকার কে তার ঠিক নেই। তুমি আমাকে শেখাচ্ছ আমার কি করা উচিত কি করা উচিত নয়। হ্যাঁ, এই জোনাকি বিশ্বাস। ঘরে ফেরেনি এখনো জোনাকি বিশ্বাস। বাহ, দারুণ সার্ভিস দিচ্ছে নিচে। গুড গুড গুড। তবে ঠিক আছে, কাজের মধ্যে থাকলে অ্যাটলিস্ট মাইন্ডটা কারেক্ট ট্র্যাকে থাকবে। গুড। হাইকোর্টে আপিল করেছে রঘু রায়। যেখানেই আপিল করো না কেন রঘু রায়, এই ধ্রুব মিত্রের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু সবার আগে বার কাউন্সিলের মেম্বারশিপের ব্যবস্থাটা করতে হবে। Then it's all gonna be sorted. নিজের মেয়েকে বাড়িতে প্লেস করেছো, আমার ভাইয়ের ভালো মানুষের ফায়দা নিয়েছ। তুমি যত বড় ক্রিমিনাল হও না কেন, ধ্রুব মিত্র ঠিক তোমায় তোমার জায়গা দেখিয়ে দেবে। মা জজ সাহেবকে অন্ধের মতো বিশ্বাস করেন, ভালোবাসেন মানুষটাকে, আর উনি প্রতি মুহূর্তে ঠকে যাচ্ছেন। একজন মেয়ে হয়ে আমি আরেকজন মেয়ের এই অসম্মান সহ্য করতে পারছি না মা চণ্ডী। জজ সাহেবকে সামলাতে হবে, যে করেই হোক সামলাতে হবে। তাতে উনি আমাকে যা ইচ্ছে ভাবুন, পাকা ভাবুন, খারাপ ভাবুন, আমার 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 কিছু যায় আসে না। আমাকে 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 সব ঠিক করে দিতে হবে। জজ সাহেব বাড়ি ঢোকার আগেই আমাকে আমাকে ওনাকে সামলাতে হবে। না না, কি করবো আমি এখন? কোথায় ছিলেন এতক্ষণ? কোথায় গেছিলেন? হ্যাঁ, আমাকে প্রশ্ন করছো তুমি? হ্যাঁ, কোন পাল তুমি আমাকে প্রশ্ন করছো? হ্যাঁ প্রশ্ন করছি, কারণ আপনি প্রশ্ন করার মতনই কাজ করেছেন। শুনুন, এই বাড়ির আর কেউ জানুক না জানুক, আমি খুব ভালো করে জানি যে আপনি যে কাজগুলো করে চলেছেন সেটা মাকে খুব কষ্ট দেবে। আপনি মাকে ঠকাচ্ছেন কেন? হ্যাঁ কেন? তুমি এত বড় সাহস, তুমি আমার মুখের ওপরে কথা বলছো? আমাকে যদি সুধাচরণ মিত্তির আর ওই ধ্রুব মিত্তির মতো ভেড়া পেয়েছো, তুমি যা বলে তাই শুনবো? হ্যাঁ, খবরদার বলে দিচ্ছি, দাদু বা জুনিয়র মিত্তিরের সম্পর্কে একটা বাজে কথা আপনি বলবেন না। আপনি কোনো মানুষকে সম্মান দিতে জানেন না, এত খারাপ মানুষ কেন? হ্যাঁ আপনি শুনুন, আপনি যে কাণ্ড কারখানাগুলো করে চলেছেন না, সেটা আমি কাউকে বলিনি, কিন্তু আমি আপনাকে সাবধান করে দিচ্ছি জজ সাহেব, আপনি যদি নিজেকে না সামলেছেন তাহলে আপনি যে বিপর্যয়ের মধ্যে পড়বেন সেটা কিন্তু আপনি ভাবতেও পারছেন না। কি কাণ্ড কারখানা? কি 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 জানো তুমি? বলো বলো, কি জানো? কি কি কাণ্ড কারখানা এত কথা বলছো তুমি? কলকাতার অলিতে গলিতে যে খেলায় তুমি আর ঋষিকা মেতে উঠেছো, সেটা লোকের চোখ এড়িয়ে যায়নি অজয়।
তোমাদের সিক্রেট অ্যাফেয়ারের কথা এখন জোনাকি বিশ্বাস জানে। এরপর নিজেকে বাঁচাবে কি করে অজয়? এই, একদম চুপ করে ভেতরে চলে যাও। আমি চুপ করেই ছিলাম আর চুপ করেই আছি, কারণ এই বাড়িতে দাদু আর দিদা আছে। আমি চাই না ওরা কষ্ট পাক। ছেলে হিসেবে সেটা দেখার দায়িত্ব যদিও আপনার ছিল, কিন্তু আমি আপনাকে সাবধান করছি জজ সাহেব, আপনি এমন কোনো কাজ করবেন না যাতে এই বয়সে এসে ওরা বড় কোনো আঘাত পায়। আমি জানি না আপনি নিজের সম্মান নিয়ে কতটা ভাবেন, কিন্তু এই মিত্তির বাড়ির সম্মান রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনারও। আসলে কি জানেন তো, শুধু মুখে বড় বড় কথা বললেই হয় না, কাজ এমন করতে হয় যাতে কেউ আঙুল না তুলতে পারে। আপনি সবসময় আমাকে ছোট করেন না, সবসময় ছোট প্রমাণ করার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন না, কিন্তু আপনার কাজ আর ব্যবহারই প্রমাণ করে দেয় আপনি কতটা ছোট মনের মানুষ। এই মেয়েটা আমাকে এতগুলো জ্ঞান দিয়ে গেল, একটা ফালতু মেয়ে আমাকে। আমি দেখাচ্ছি তোমায় বড় বড় কথা বলা বার করছি। মেয়ে দাঁড়াও, তুমি আমায় জ্ঞান দাও, আমাকে। তুমি নিজে কোথাকার কে তার ঠিক নেই। তুমি আমাকে শেখাচ্ছ আমার কি করা উচিত কি করা উচিত নয়। হ্যাঁ, কি ভেবেছো নিজেকে? হ্যাঁ, ব্যক্তি বাড়ির মালকিন হয়ে গেছো, হ্যাঁ, যে তোমাকে আমায় কৈফিয়ত দিতে হবে। শান্ত হয়ে ঘরে যান জজ সাহেব, অনেক রাত হয়েছে, বাড়ির সবাই ক্লান্ত, তারা ঘুমোতে গেছে। তাদের ঘুম ভেঙে গেলে এই কথাগুলো কানে যাবে, আর সেটা কিন্তু ভালো হবে না। আমার বাড়ির লোকদের নিয়ে আমার থেকে তোমার বেশি চিন্তা। হ্যাঁ, সবটা লোক দেখানো। এখানে গেড়ে বসে আছো তো এই বাড়িটা পাওয়ার লোভে। এত বড় বড় কথা বলতে লজ্জা করছে না তোমার? কি হলো? ও, তুমি এখানে তো চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? সবাই চিন্তা করছিল, আমি কতবার তোমায় ফোন করেছি, তুমি ফোন ধরছিলে না, সবাই খোঁজাখুঁজি কর। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।